অন্তর্বর্তী সরকারের আমলে সংঘটিত মব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড ও ধর্ষণের ভয়াল তথ্য উঠে এলো মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনে। তাদের হিসাবে অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে ৪৫ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অধিকার জানায়, গত বছর ৩৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনকে নির্যাতন, ১৬ জনকে গুলি করে এবং ৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়। তাদের মধ্যে ১০ জন পুলিশ, ৪ জন ডিবি, ২ জন কোস্টগার্ড, ১৩ জন যৌথ বাহিনী এবং ১ জন করে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব ও বিজিবির হাতে মারা যান। পাশাপাশি সাধারণ মানুষের হাতেও প্রাণ হারিয়েছেন অনেকে। সংঘবদ্ধ পিটুনি বা মবের হাতে নিহতের সংখ্যা গত বছর ছিল ১২৫। হত্যার অধিকাংশ ঘটনাই ঘটেছে চোর সন্দেহে। পাশাপাশি কারাগারে গত বছর ১০২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জনকে পিটিয়ে হত্যা করা হয়। বাকিরা অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন গত বছরের নভেম্বরে। এই সময় মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন ২২৩ জন। গত বছর রাজনৈতিক সহিংসতায়ও কমপক্ষে ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ সংঘাতে বিএনপি নিহত হন ৭৬ জন এবং আওয়ামী লীগের নিহত হন ৬ জন। এছাড়াও সম্প্রতি নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত এবং ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে সারা দেশে ধর্ষণের শিকার হন ৮৮৫ জন, যাদের মধ্যে ৫০৮ জনই কন্যা শিশু। নারীদের মধ্যে গণধর্ষণ করা হয়েছে ৮০ জনকে, ৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। ধর্ষণের লজ্জায় আত্মহত্যা করেছেন ২ জন নারী। কন্যা শিশুদের মধ্যে ৫৪ জন, গণধর্ষণ ২৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ২ জন কন্যা শিশু আত্মহত্যা করে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনকালে গত বছর ২ জন সাংবাদিককেও প্রাণ হারাতে হয়েছে। ২০২৫ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে অধিকার। সেই প্রতিবেদনে উঠে আসে এ সকল তথ্য। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।